যে ছবি দেখাবো, শাসক দলের মঞ্চে সুজন চক্রবর্তী, নেতাজির অনুষ্ঠানে তৃণমূলের মঞ্চে সুজন। তৃণমূলের সুরেই নেতাজির জন্মদিনে ছুটির দাবি সুজন চক্রবর্তীর। মঞ্চে দাঁড়িয়ে কি দাবি তিনি জানালেন, শুনে নেব। 23শে জানুয়ারি পশ্চিমবাংলায় দেশপ্রেমিক দিবস, পশ্চিমবাংলায় ছুটি। সেখানে এটা উচিত ছিল গোটা দেশের সরকারের পক্ষে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার, কিন্তু যারা দেশপ্রেমের মানে বোঝে না তারা ঘোষণাও করতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার, 23শে জানুয়ারি যারা জাতীয় দিবস ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারিকে অর্ধ দিবস ছুটি বলে ঘোষণা করে। এটার চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক সুজন চক্রবর্তী। তিনি শাসক দলের মঞ্চে সেখানে উঠে শাসক দলের সঙ্গে সুর মিলিয়ে একই দাবি জানালেন। রাজনৈতিকভাবে তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদমই, দেখো, নেতাজির জন্মদিনের রাজনৈতিক সৌজন্যের ছবি বলা যেতে পারে মালদহে, যেখানে এই মঞ্চ এটা তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার নেতাজি জন্মজয়ন্তী পালন মঞ্চ। মালদা শহরের অন্যতম প্রাণকেন্দ্র নেতাজি মোড়, যে নেতাজি মোড়ে একসময় নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন, সেখানে নেতাজি মূর্তির পাশেই মঞ্চ করা হয় পুরসভার তরফ থেকে। বিভিন্ন সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে নিয়ে আজকে ছিল জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান। আর এইখানেই মিছিল করে মালা দিতে আসেন সেই সময় সিপিএম নেতৃত্ব, যার নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী। আমরা জানি যে মালদহে চলছে এসএফআই এর 38তম রাজ্য সম্মেলন, আর এই সম্মেলনে যোগ দিতেই সুজন চক্রবর্তী রয়েছেন মালদায়। তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখি আজকে সুজন চক্রবর্তী নেতাজি মূর্তিতে মাল্যদান করেন। তারপর পুরসভার, তৃণমূল পরিচালিত পুরসভার যে নেতাজি স্মরণ মঞ্চ, সেখানে তিনি হাজির হন এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখেন। আর তিনি যখন বক্তব্য রাখেন, তার পাশেই তৃণমূল নেতা, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পাশে রেখেই তিনি বলেন, সুজন চক্রবর্তী বলেন যে কেন্দ্রের সমালোচনা তিনি সরব হন। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার দেশপ্রেম দিবস বা জাতীয় ছুটি এখনো ঘোষণা করেনি, অথচ 22শে জানুয়ারি ছুটি ঘোষণা করা হচ্ছে অর্ধ দিবস। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, অসম্মান। কেন্দ্রকে কটাক্ষ তিনি যখন করছেন, তখন সেটা পুরসভার মঞ্চ, তৃণমূল পরিচালিত পুরসভার মঞ্চ, এবং সেখানে পাশে তৃণমূলী চেয়ারম্যান। আর সুজন চক্রবর্তী বলছেন যে এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। তিনি দাবি করছেন যে এটা মালদাতে খুব ভালো করে নেতাজি জন্মজয়ন্তী পালন হয়েছে। তিনি নিজেও আজকে দেখেছেন সেই অনুষ্ঠানে, সেখানে তিনি যখন মালা দিতে গিয়েছিলেন, তখন তিনি এই অনুষ্ঠান দেখে তারও ভালো লেগেছে যেভাবে নেতাজির জন্মদিন পুরসভা পালন করছে মালদায়। আর তিনি মঞ্চে উঠে যে কথা বলেছেন সেটা রাজনৈতিক মঞ্চ নয়, তিনি যা বলেছেন তা দেশপ্রেমিক হিসাবে বলেছেন, নেতাজি ভক্ত হিসাবে বলেছেন, এমনটাই সুজন চক্রবর্তী বলছেন। আর মালদার তৃণমূলের চেয়ারম্যান ইংরেজবাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন যে সুজনবাবু এসেছিলেন, তিনি মাল্যদান করেন, আর সুজনবাবু আগ্রহ প্রকাশ করেছিলেন যে তিনি দু চার কথা বলতে চান, তাই তাকে মঞ্চে বলার সুযোগ দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক কর্তব্য, সৌজন্য, এমনটাই বলছেন পাল্টা ইংরেজবাজারের চেয়ারম্যান। সব মিলিয়ে পুরসভার মঞ্চ আর সেখান থেকে তৃণমূল চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, আর সেই বক্তব্যে কেন্দ্রের সমালোচনা, অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ সান্নিধ্য। ধন্যবাদ সেবক। মালদা শহরে যেভাবে ক্লাব, স্কুল সবাই মিলিয়ে, বামফ্রন্ট, মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে, এটা খুবই ভালো এবং আমার ভালো লাগছে, নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই নেতাজি ভক্ত, দেশপ্রেমিক মানুষ। মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন, ফলে এটার সঙ্গে দলের সম্পর্ক আছে বলে মনে করি না। নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন, এবং যেটা অবশ্যই সত্য, 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালাবে। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না, তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা। আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না। আমি সাংসদ প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ককে চিনি। তিনি এখানে এসেছিলেন, তখন আমরা সবাইকে ডেকে মাল্যদান করলাম, তিনিও মাল্যদান করার ইচ্ছা প্রকাশ করলেন। আমরা তখন তাকে মাল্যদান করতে বললাম। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য একজন নাগরিক হিসাবে।
আমি নেতাজি সম্বন্ধে কিছু কথা বলবো। আমি প্রাক্তন কাউন্সিলর এসে আমাকে অনুরোধ করলো, আমি নেতাজি সম্বন্ধে কথা বলবো। মালদায় শাসক দলের মঞ্চ থেকে বাম নেতা সুজন চক্রবর্তী যে দাবি তুললেন, সেই দাবি তার কয়েক ঘন্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠান রেড রোডে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে গিয়ে সেখানেও কিন্তু একই দাবি তুলেছেন, অর্থাৎ জাতীয় ছুটি কেন থাকবে না 23শে জানুয়ারি, সেই নিয়ে তিনি কেন্দ্রকে কটাক্ষ করলেন আজকেও। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে।